আসার বসার তৌফিক দিয়েছেন। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমাদেরকে কথা বলার এবং কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবিকুল শিরোমণি নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে ইসলামী সম্মেলনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে শিরক ও বিদআত মিশ্রিত আমল সমূহ এবং তার পরিণাম, সমাজে প্রচলিত ভ্রান্ত আকীদা এবং ভ্রান্ত আমল সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, সাক্ষাৎ চায়, যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে দেখা করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ বলছেন সে যেন সৎ কর্ম সৎ আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে তার প্রতিপালকের ইবাদতে অন্য কাউকে যেন শরীক না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আয়াতের শেষ অংশে এই মেসেজটা দিলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ তাকে দুটি শর্ত দিয়েছেন। দুটি শর্ত যদি তোমরা মেনে চলতে পারো তাহলে আমি আল্লাহর সাক্ষাৎ পাবে। তার দুটি শর্তের একটি হচ্ছে সৎ আমল, আর আরেকটি হচ্ছে আল্লাহর ইবাদত করতে গিয়ে অন্য কাউকে শরীক না করা। তো আমরা এই দুটি বিষয়টি সুস্পষ্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সৎ কর্ম কি, আর আল্লাহর ইবাদত করতে গিয়ে মানুষ কিভাবে অন্যকে আল্লাহর সাথে শরীক করছে। বিচারের মাঠে যারা আমল না করেই মারা যাবে, আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন মাজিদ তেলাওয়াত, দান, সাদাকা, এগুলি হচ্ছে আমল। এগুলি কি? আমল। তাসবিহ, তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি তাসবিহ। কোরআন মাজিদে বলছেন যে ইয়তীমকে খাদ্য খাওয়াও, মিসকিনের পাশে দাঁড়াও, অভুক্তকে খাদ্য খাওয়াও। কোরআন মাজিদে বলছেন যে আল্লাহ রাস্তায় দান করো। হাদিসে বলছেন যে ব্যক্তি দান করবে গোপনে
আল্লাহ তাকে আরশের ছায়ায় জায়গা দিবেন। কেউ যদি গোপনে দান করে গোপন পাপ ক্ষমা করে দিবেন। কেউ যদি দান করে তাহলে তার দলিল থেকে গেল। তো দান করো, সিয়াম রাখো, তাসবিহ তাহলিল করো, কোরআন মাজিদ তেলাওয়াত করো, এগুলো হচ্ছে আমল। অন্তত ফরজ আমল যারা করবে না তারা জাহান্নামে যাবে। এ ব্যাপারে অনেক কোরআন হাদিস আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়ায়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি পাপ করে জাহান্নামে এসেছো। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন তারা যেই পাপের কথা মুখ দিয়ে বাহির করবেন তারা বলবে যে আমরা সালাত আদায় করতাম না। তারা কি আদায় করতো না? সালাত। আল্লাহ বলবেন কি পাপ করে জাহান্নামে আসছো? তোরা বলবে না যে আমরা সুদ খেতাম, জেনা করতাম, মদ পান করতাম, মিথ্যা কথা বলতাম। মিথ্যা কথা বলা নেকি না পাপ? সুদ খাওয়া, জেনা করা পাপ, মানুষ হত্যা করা পাপ। কিন্তু আল্লাহ বলবেন যে পাপীদেরকে আল্লাহ বলবেন কি পাপ করে জাহান্নামে আসছে। তোরা কোন পাপের কথা মুখ দিয়ে বাহির করবেন? মানে আপনার জানা নাই যে সালাত আদায় না করলে পাপ হয়, এটা আপনার জানাই নেই। আপনি শুধু জানেন যে সুদ খেলে কি হয়, জেনা করলে পাপ হয়, মিথ্যা কথা বললে পাপ হয়। কিন্তু সালাত যে আদায় না করলে পাপ হয় এটা জানেন? আপনার সারা জীবনের সুদের পাপ, জেনার পাপ, ঘুষের পাপ, দুর্নীতির পাপ একদিকে, আর একক তো সালাত ইচ্ছাকৃত হবে ছেড়ে দেওয়া একদিকে, এটার পাপ সবচেয়ে বেশি। সারা জীবন যদি আপনি জেনা করেন তা আপনি মুশরিক অথবা কাফের হবেন না। কিন্তু আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি সজ্ঞানে স্বেচ্ছায় সালাত আদায় করতে করতে ছেড়ে দিলে এক ওয়াক্ত, ইচ্ছা করে বদমাশি করে, পড়বো না, আল্লাহর নবী বলছেন ইবনে মাজার 1080 নম্বর হাদিসে, মান তারাকাহা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। এখন এ যদি মারা যায় এর আর গোসল হবে না, কাফন হবে না, জানাজা হবে না, দাফন হবে না। কথা বুঝেন মনে হয়? সালাত আদায় করতে করতে ছেড়ে দিলে সে কি হয়ে গেল? মুশরিক। আর যে একদমই পড়ে না, একদমই পড়ে না, সপ্তাহ চলে যায় একদিনও পড়ে না, মাস চলে যায় একদিনও 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এ হলো কাফের। আর যে সালাত আদায় করতে করতে ছেড়ে দিল সেই মুশরিক। কিন্তু কোরআন হাদিসে কোথাও বলা হয়নি যে সুদ খায় সে মুশরিক, যে মিথ্যা কথা বলে সে মুশরিক। আর 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বিচারের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। তার এক হচ্ছে যারা বিদআত করে। বিদআত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত আকারে যেটা করেননি, করতে বলেননি, ইবাদত মনে করে নেকির আশায় ওটা করা হলো বিদআত, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। এ ব্যাপারে হাদিস আসছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সবার আগে হাউজে কাউসারে যাব, ইনি ফারাতুকুম আলাল হাউজ মান মারা আলাইয়া শারবা। আমি হাউজে কাউসারের কাছে যাব, আমার পাশ দিয়ে যারা যাবে তারা পানি পান করবে। ওমান শারবা লাম ইয়াজমা আবাদা। যে একবার পানি পান করবে হাউজে কাউসার থেকে সে আর পিপাসিত হবে না। ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন, আমি পানি পান করাতে করাতে দেখবো একটা নতুন কওম আমার সামনে এসেছে, আরিফুহুম, আমি তাদের চিনতে পারবো, ওয়া ইয়ারিফুনানি, তারাও আমাকে চিনবে। সুম্মা হালু বাইনা ওয়া বাইনাহুম, আমি তাদেরকে পানি পান করাতে যাব,
এমন সময়তেই আমার এবং তাদের মাঝখানে আল্লাহ আর সৃষ্টি করে দিবেন। ফাকুল ইন্নাহুম মিন্নি, আমি বলবো আল্লাহ এরা তো আমার উম্মত, এই যে আমি চিনতে পারছি এরা আমার উম্মত। ফায়ুকালু লা আদরি, আমাকে বলা হবে না আপনি তো জানেন না, আপনি গায়েবের খবর কিভাবে জানবেন, আপনি জানেন না। মা আহদাসু বা'দাক, আপনি মরার পরে এরা ইসলামের ভিতরে নতুন নতুন ইবাদত চালু করেছিল, বাপ-দাদার দোহাই দিয়ে, বড় আলেমের দোহাই দিয়ে, বিভিন্ন তরিকার দোহাই দিয়ে, বিভিন্ন মাযহাবের দোহাই দিয়ে, যেগুলি আপনি করেননি, সাহাবীগণ করেননি, কোরআন হাদিসে ছিলই না। আপনি মৃত্যুবরণ করার পরে নতুন নতুন ইবাদত করেছে। তখন আল্লাহর নবী বলবেন সুহকান, তাহলে দূর হয়ে যাও, সুহকান দূর লিমান গায়্যারা বা'দি, আমার পরে যারা নতুন নতুন ইবাদত তৈরি করেছ তা তোমরা বের হয়ে যাও। তাহলে বোঝা গেল যে যারা বিদআতি আমল করে এরা রাসূলের কি পাবে না, বিচারের মাঠে সুপারিশ পাবে না। তাহলে এদের চাইতে কপাল পোড়ার কে হতে পারে? ওটা আমি পরে একটু ব্যাখ্যা করতে পারি সময়ে, যে বিদআত কিভাবে করছেন আপনি। মনে রাখবেন, বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষ রাসূলের সুপারিশ পাবে না। এরা কত খারাপ। 1, এই যে বিদআতি; 2, বেনামাজি; 3, আল্লাহর নবী বলছেন ফাক্তারতু শাফা, আমার সুপারিশ কেবল ওই ব্যক্তি পাবে, ওহিয়া ওই ব্যক্তি, লিমান মাতা, যেটা মারা গেছে, যে মানুষ, যেই ব্যক্তিটা মারা গেছে, লাইসুক বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শরীক করেনি। আল্লাহর সাথে শরীক না করে কেউ যদি মারা যায় তাহলে আমি তাকে সুপারিশ করব। তাহলে বেদাতি, বেনামাজি আর মুশরিক, এই 3 শ্রেণীর মানুষ কার সুপারিশ পাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো বেনামাজি হলো মুশরিক, এই কথা আল্লাহ বলছেন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়াকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন। এটা সূরা রুমের একটা আয়াত। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর দিকে রুজু হও এবং তাকে ভয় করো আর সালাতকে কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। তার মানে যারা সালাত কায়েম করে না তারা কিসের অন্তর্ভুক্ত? এটা আল্লাহ বলছেন, যারা সালাত আদায় করে না। আপনি আবার বলছেন যে বেনামাজি, কোরআন হাদিসে বেনামাজি বলা হয়নি। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না এদেরকে ইসলামে বলা হয়েছে মুশরিক। কি? যেমন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মজুজি, অগ্নি পূজক, মূর্তি পূজক, এরা কি? মুশরিক। তো বেনামাজি কি? হিন্দুকে আপনি মুশরিক বলছেন, আর বেনামাজিকে কে মুশরিক বলছে? তাহলে ওরা মুশরিক। এজন্য সালাত আদায়, আল্লাহ বলবেন যে কি পাপ করে আসছ, তোর প্রথম কোন পাপের কথা বলবে? আমরা কি আদায় করিনি। তাহলে সালাত আদায় না করলে কি হয়? পাপ হয়। তাহলে যারা ইবাদত করছে না তারা জাহান্নামে যাচ্ছে, কোরআন মাজিদের আয়াত। যারা সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করবে না তারা জাহান্নামে যাবে। কিন্তু আপনার আকীদাতে যদি শিরক, ঈমানের ভিতরে যদি শিরক মিশ্রণ করেন, আমলের ভিতরে যদি বিদআত ঢোকান, তাহলে আপনি আমল করার পরেও জাহান্নামে চলে যাবেন। যারা সালাত, সিয়াম, হজ, যাকাত একদমই করছে না, এরা না করার কারণে জাহান্নাম। আর 1 শ্রেণীর মানুষ সালাত, সিয়াম, হজ, যাকাত করেই জাহান্নামে চলে যাবে। তার দলিল কোথায়? ওটাও কোরআন মাজিদে আছে। সূরা ইউসুফের 106 আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ ঈমানদার মুশরিক। কি? কারা মুশরিক? মানুষ মুশরিক না। ইহুদি, খ্রিস্টান, হিন্দুকে আল্লাহ, ওরা তো এমনিতেই মুশরিক, কিন্তু আল্লাহ বলছেন অধিকাংশ মুমিন কি? এটা আমার বানানো কথা না, আজকে আয়াত নাযিল হয়েছে মনে হয়, আজকে নতুন এটা, তাই না? আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম
এটা কোরআনে নাই? কোন সূরার কথা বললাম? সূরা ইউসুফ 12 নম্বর একটা সূরা আছে, আপনি আজকে খুলে দেখবেন। ওখানে 106 নম্বর একটা আয়াত আছে। ওখানে আল্লাহ বলছেন যে অধিকাংশ মুমিন কি মুশরিক। অধিকাংশ মানুষ মুশরিক না। যারা মূর্তি পূজা করে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে, এরাও তো মুশরিক। কিন্তু অধিকাংশ মুমিন কি মুশরিক। কি কারণ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। পৃথিবী মানুষ অন্ধকার গাঢ় কালো রাত্রির মতো ফিতনা আসার পূর্বেই সৎকর্মের দিকে ধাবিত হও। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। এমন একটা সময় চলে আসবে, মানুষ সকালে থাকবে মুমিন, সন্ধ্যায় হয়ে যাবে কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। সন্ধ্যায় থাকবে মুমিন, সকালে হবে কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। এরা দিনের বিনিময়ে, দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দিবে। তার মানে বোঝা যাচ্ছে যে সকালে যে লোকটা মুমিন থাকবে, সকালে সে কাফের মুশরিক হয়ে যেতে পারে। কি কারণে? তার আকীদার ভিতরে যদি শিরক ঢুকে যায়, তার বিশ্বাসের ভিতরে যদি কুফরি ঢুকে যায়, তার আকীদার ভিতরে যদি ভ্রান্ত বিশ্বাস কুফর ঢুকে যায়, তাহলে সে মুশরিক অথবা কাফের হয়ে যাবে। এই কথা আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, ওয়া ইয়াকফুরু বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমানের সাথে কুফরি করেছে, ঈমানের ভিতরে কুফর শিরক ঢুকিয়েছে, এদের ঈমান আমল বাতিল হবে। সূরা নামের 82 আয়াতে বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং যারা ঈমানের ভিতরে শিরক মিশ্রণ করেনি। ঈমানের ভিতরে শিরক মিশে যায়। কি মিশে যায়? ঈমানের ভিতরে যখন শিরক মিশ্রিত হয়, তখন ওই লোকটা মুশরিক অথবা কাফের হয়ে যায়। এক গ্লাস দুধের ভিতরে যদি 1 ফোঁটা পেশাব ছেড়ে দেন, তাহলে পেশাব অপবিত্র হয়ে যাবে না? আমার ভুল হলো? কি অপবিত্র হবে? কেন? পেশাবের কি অপরাধ? পেশাব তো অপবিত্র হওয়ার কথা। পেশাব কি? ওটা তো আগে থেকে কি অপবিত্র। অপবিত্র, ওটা অপবিত্রই। অপবিত্র পবিত্র জিনিসকে কি করে? নষ্ট করে। তাহলে 1 ফোঁটা পেশাব 1 গ্লাস দুধে পড়ে গেলে দুধ যেমন নষ্ট হয়, মানুষের ঈমানের ভিতরে শিরক ঢুকে গেলে ঈমান কি হয়ে যায়? নষ্ট, বাতিল। এই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মুমিন, অধিকাংশ ঈমানদার ঈমান আনার পরও মুশরিক হয়ে যাবে। কেন? এরা আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু ঈমানের ভিতরে শিরক মিশ্রিত করে, কুফরিও মিশ্রিত করে। কিভাবে করছে? সেজদা একমাত্র কাকে দিতে হবে? আল্লাহকে। আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূর্য চন্দ্র গাছপালা যা কিছু আছে সব আমাকে সেজদা দেয়। কিন্তু মানুষ কত কপাল পোড়া, মানুষ সেই সূর্যকে সেজদা দেয়, গাছকে সেজদা দেয়, পাথরকে সেজদা দেয়, মানুষকে সেজদা দেয়, পীরকে সেজদা দেয়, খানকাকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়, ওলি আউলিয়া গাউস কুতুব নামের
পীরকে সেজদা দেয়। মানুষ যখন আল্লাহকে ছাড়া মাজার, খানকা, দরগা ওরসে সেজদা দেয় ও আল্লাহকে বিশ্বাসও করে, ওকে যদি জিজ্ঞাসা করেন তোমার স্রষ্টাকে, বলবে আল্লাহ। তাহলে সেজদা পাওয়ার একমাত্র মালিক কে? ও আল্লাহ বলবে আল্লাহকেও সেজদা দেওয়া যায়, মাজার, খানকা, পীরকেও সেজদা দেওয়া যায়। যারা খানকা, ওরস, দরগায় আল্লাহকে মসজিদে সেজদা দেওয়ার পরে মাজার, খানকা, ওরসে সেজদা দেয়, এরা ঈমান আনার পরে কি? মুশরিক। এরা বিশ্বাস করে আল্লাহকে। এরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এর চাইতে নিকৃষ্ট মুশরিক। কেন? আবু জেহেল, উতবা, সাইবা কোনোদিন কাবা ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেয়নি। তারা সারা জীবন শুধু মাজার, খানকা, মূর্তিকে সেজদা দিয়েছে। কিন্তু এদেশের যারা কবর পূজারী, মাজার পূজারী, খানকা পূজারী, দরগা পূজারী, এরা আবু জেহেলের চাইতে টাটকা মুশরিক। কেন? এরা আল্লাহর সাথে ঠাট্টা করে, আবার পীরের সাথেও ঠাট্টা করে। এরা হলো টাটকা মুনাফিক মুশরিক একটা। কথা বুঝেছেন? এই জন্য আল্লাহ বলছেন যে ঈমান আনার পরে এরা হবে মুশরিক, মানে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা। এরা আল্লাহকে সেজদা দেয়, কবর, মাজার, খানকাতেও সেজদা মারে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, বলছিলাম আপনার আকীদার ভিতরে শিরকে মিশ্রিত করলে ঈমান নষ্ট হবে। বিচারের মাঠে আপনি আমল করার পরেও জাহান্নামে চলে যাবেন। সহিহ বুখারীর 5058 নম্বর একটা হাদিস আসছে, যে হাদিসে বলা হচ্ছে, এর আগে বলা হলো যে বিচারের মাঠে আল্লাহ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, কি অপরাধ করে জাহান্নামে আসছো? তারা বলবে যে আমরা সালাত আদায় করিনি, তাই জাহান্নামে এসেছি। এবারে যারা সালাত আদায় করে, দৈনিক 5 ওয়াক্তই করে, এরাও জাহান্নামে চলে যাবে অধিকাংশ। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বুখারীর 5058 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, সাহাবীগণ, অচিরেই একটা জাতি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তারা এত বেশি সালাত আদায় করবে যে তোমাদের সালাতকে অল্প মনে করবে। তারা বেশি বেশি সালাত আদায় করবে। ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত বেশি সিয়াম রাখবে যে তোমাদের সিয়ামকে তারা তুচ্ছ মনে করবে। ওয়া আমালাকুম মা আমালিহিম, তারা এত বেশি আমল করবে যে তোমাদের আমলকে তারা তুচ্ছ মনে করবে। কিন্তু তারা বেশি সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করবে। তারা 5 ওয়াক্ত তো করবে, তাহাজ্জুদও করে। তারা রমাদানের সিয়াম তো রাখবে, নফল সিয়ামও রাখবে। আরে তারা দৈনিক কোরআন মাজিদ খতম দিবে। ইয়াকরাউনাল কোরআন, তারা এত কোরআন তেলাওয়াত করবে, কিন্তু কি হবে? লা ইউজাইজু হানাজিরাহুম, তাদের সালাত, সিয়াম, কোরআন তাদের কণ্ঠের নিচে নামবে না, তাদের আমল কবুল হবে না। ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তারা ইসলাম থেকে ওইভাবে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেভাবে ধনুক থেকে তীর বের হয়ে যায়। আল্লাহর নবী বুঝাতে চাইলেন, সাহাবীগণ, কিছু ব্যক্তি তোমরা দেখতে পাবে, কিছু কওম তোমরা দেখতে পাবে, যারা সালাত, সিয়াম, হজ, যাকাত করার পরেও এরা কাফের, এরা মুশরিক, এরা ইসলাম থেকে বের হয়ে গেছে। তারা কারা? যারা আকীদার ভিতরে শিরক ঢুকিয়েছে, যারা শিরক করে, যারা আকীদার ভিতরে কুফরকে আশ্রয় দেয়, এরাই হলো তারা যারা আকীদাগতভাবে মুশরিক, আকীদাগতভাবে কুফর। এদেশের মানুষের কত কুফরি আকীদা আছে। এদেশের অধিকাংশ মানুষ এই শিরক এবং কুফরি আকীদা লালন করে। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন, তুমি বলো, এইভাবে বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার যা কিছু সব
আল্লাহর জন্য নিবেদিত। আমার মানত, আমার কুরবানি, আমার দান সাদাকা, আমার সালাত, আমার সিয়াম, আমার দোয়া, আমার প্রার্থনা, আমার সেজদা সবকিছু আল্লাহর জন্য নিবেদিত। এই কথা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। কিন্তু সেই মুসলমান আজকে মসজিদে সেজদা করছি, মাজারেও সেজদা দিই, আল্লাহর নামে গরু কুরবানি দিই, মাজারে গিয়ে গরু খাসি মানত করি। এ হলো আল্লাহর সাথে এই মাজারকে, খানকাকে, দরগাকে, পীরকে শরীক করেছে। এদেশের মানুষের আকীদা পীরের মুরিদ হলে সালাত সিয়ামি লাগে না। কেন? পীর সাহেব সুপারিশ করে জান্নাত দিবে। পীরের আস্তানায় দান করলে বালা মুসিবত কেটে যায়। পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না। এগুলি হলো কুফরি আকীদা, শিরকি আকীদা। আশ্চর্য কথা, পীরের মুরিদ হলে, মারফত হাসিল হলে আর নাকি সালাত লাগে না। কেন? সে মারফত হাসিল করেছে। অথচ সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল, তাকে আল্লাহ বলছেন, মুহাম্মদ ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি মরা পর্যন্ত সালাত আদায় করো। আর এদেশের কিছু ভণ্ড পীর আছে, বলছে যে আমার মুরিদ হলে সালাতই লাগবে না। এর ভিতরে হলো কুফর ঢুকেছে। আল্লাহকে বিশ্বাস করে, এর আকীদা পীর সুপারিশ করে জান্নাত দিবে। এর আকীদা মাজারে, খানকায়, দরগায় গরু খাসি মোরগ নজর নেওয়াজ দিলে, মানত করলে, কুরবানি করলে বালা মুসিবত কেটে যায়। বালা মুসিবত দিতে পারে কে? বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিতে পারে কে? আল্লাহ বলছেন, ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়া ইউরিদুকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। মুহাম্মদ, আমি যদি তোমাকে বিপদে ফেলাই, পৃথিবীর কেউ নাই তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিতে। আমি যদি তোমাকে কল্যাণ দেই, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার প্রতি অকল্যাণ করতে। বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ থেকে বাঁচিয়ে দেওয়ার মালিক আল্লাহ, কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ, অকল্যাণ দেওয়ার মালিক আল্লাহ। সারা পৃথিবীর সব জীবিত এবং মৃত পীর যদি একত্রিত হয়, আপনার 5 পয়সা কল্যাণ অকল্যাণের ক্ষমতা রাখে না। আপনি কেন মাজারে যান, খানকায় যান, ওরসে যান, দরগায় যান? আশ্চর্য কথা, আপনার আকীদা, আপনার ঈমানের ভিতরে শিরক ঢুকেছে, কুফরি ঢুকেছে। আশ্চর্য কথা, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদাতিন সালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী, যত উঁচু উঁচু কবর দেখবে, খানকা দেখবে, মাজার দেখবে, মূর্তি দেখবে, সবকিছু ভেঙে মাটির সমান করে দাও। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বক্তব্য আছে, সেই জাতি কি করে কবরকে পাকা করতে পারে, কি করে কবরকে উঁচু করতে পারে, কিভাবে শহীদ মিনার স্মৃতিসৌধ নির্মাণ করতে পারে, কিভাবে খানকা ওরস মাজারে মানত করতে পারে, দোয়া প্রার্থনা করতে পারে। আশ্চর্য কথা, সারা পৃথিবীর জীবিত পীর হোক আর মৃত পীর হোক, যেই হোক, সবাই যদি একত্রিত হয়, আপনার বিপদ তো দূর করা বহুদূরের কথা, সারা পৃথিবীর সব জীবিত পীর আর মরা পীর একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালায়, তাহলে আপনার একটা সাদা চুলকে কালো করার ক্ষমতা রাখবে না। পারবে? এটা হয়। কি করে হয়? আপনি এই পীরের উপরে ভরসা করেন। পীরের উপরে ভরসা করা, পীরের সুপারিশে জান্নাতে যাওয়া, এটা হলো কুফরি আকীদা, শিরকি আকীদা। ভরসা কার কাছে? আল্লাহর কাছে। এইভাবে যদি আপনার আকীদার ভিতরে শিরক থাকে, কুফর থাকে, তাহলে আপনি ঈমান আনার পরেও কাফের। এরপরে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, কি বলছেন? সূরা বাকারার 137 আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যেভাবে আমার প্রতি ঈমান এনেছো, ওইভাবে যদি সারা পৃথিবীর সবাই ঈমান আনে, বিশ্বাস করে, ফাকাদ ইহতাদাও, তাহলে আমি সবাইকে হেদায়েত দিয়ে দিব। কার মতো ঈমান আনতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে কার প্রতি ঈমান এনেছে? আল্লাহর প্রতি।
তো এখন যদি আমি বলি আপনি কি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি বলবেন হ্যাঁ এনেছি। তো কেমন ঈমান এনেছেন? ঈমান আনতে হবে সাহাবীদের মতো। কাদের মতো? আল্লাহর প্রতি ঈমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস। আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কেমন? আপনি বলছেন আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি। কেমন বিশ্বাস করেন? আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা। আল্লাহ নিরাকার, এটা হলো কুফরি আকীদা। কেন? আল্লাহ বলছেন কোরআন মাজিদে, ফাইন আমানু বিমিসলি, জনগণ যদি ওই রকম বিশ্বাস করে, কি রকম? মামানতুম বিহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা যেইভাবে আমাকে বিশ্বাস করো ওইভাবে যদি গোটা পৃথিবীর মানুষ আমাকে বিশ্বাস করে, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পাবে। তাহলে আমাদের বিশ্বাসটা আল্লাহর প্রতি কাদের মতো হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা আল্লাহকে কিভাবে বিশ্বাস করতেন? তারা বিশ্বাস করতেন আল্লাহ আরশে সমুন্নত। কোথায়? আর আপনি বিশ্বাস করেন যে আল্লাহ সব জায়গাতে কি বিরাজমান। তাহলে কারটা ঠিক? সহিহ মুসলিমের 5537 নম্বর হাদিস, মুয়াবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানাতলি জারিয়াতুন, আমার একটা দাসী ছিল, মহিলা, মেয়ে বাচ্চা, 10-12 বছরের একটা দাসী ছিল। তার আগানামানলি কিবালি উহুদ ওয়াল জাওয়ানিয়া, উহুদ এবং জাওয়ানিয়া পাহাড়ের মাঝে একটা ঘাসের মাঠ ছিল। সেখানে আমার এই 10-12 বছরের দাসীটা আমার ছাগল চড়াতো। ইত্তালাতু যাতা ইয়াউমিন, তো আমি একদিন পর্যবেক্ষণ করলাম, দেখি তো আমার দাসী আমার ছাগল ঠিক ঠিক চড়াই নাকি ফাঁকি দেয়। ফাইদা যিবু কাদ যাহাবু বিশাতিম মিন গানামিহা, তো আমি একদিন পর্যবেক্ষণ করে দেখি যে ছাগল ঘাস খাচ্ছিল, হঠাৎ পাহাড়ের পাদদেশ থেকে একটা নেকড়ে বাঘ এসে আমার একটা ছাগলকে ধরে নিয়ে চলে গেল। ফাসাকাতু সাকাতান, ইয়া রাসূলুল্লাহ আনা রাজুলুম মিন বানি আদম, আমি আদমের সন্তানের মতোই তো একটা সন্তান। আসাফু কামা ইয়াসিফুনা, আমি রাগান্বিত হয়ে গেছি যেভাবে সাধারণ মানুষ রাগান্বিত হয়। আমি সাহাবী হয়েছি তো কি হয়েছি, সাধারণ মানুষ যেভাবে রাগান্বিত হয় আমিও রাগান্বিত হয়েছি। রাগান্বিত হয়ে সাকাতু সাকাতান, একটা চড় মেরেছি আমার দাসীকে। তো আমি চড় মারার পর থেকে ইতস্তত করছি, আহারে ছোট্ট মহিলা মানুষ, ও এতগুলি ছাগল দেখভাল করবে কিভাবে? একটা নেকড়ে বাঘ ছাগল নিয়ে গেছে, একটা ছাগলকে নেকড়ে বাঘ নিয়ে গেছে, তাই আমি একটা জোরে চড় মারলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা বড় অপরাধ মনে করছি। আফালা উতিকুহা, আমি কি আমার এই দাসীকে মুক্ত করে দিব? তখন আল্লাহর নবী বলছেন, আতিনি বিহা, তোমার দাসীকে আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, আমি তখন রাসূলের কাছে আমার দাসীকে নিয়ে গেলাম। আমার দাসী যখন রাসূলের সামনে গেলেন, প্রথম প্রশ্ন আল্লাহর নবী আকীদা ঈমানকে পরীক্ষা করে নিলেন, যা আসলে সেই দাসীর ভিতরে কুফর আছে না ঈমান আছে। আল্লাহর নবী বলছেন দাসীকে, এই আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? তখন 10 থেকে 12 বছরের ছাগলের রাখাল বলছে, ফিস সামায়ে, আল্লাহ হলেন আসমান আকাশের উপরে আরশে সমুন্নত। মান আনা, এবার বলো তো আমি কে? তখন দাসী বলছে, ছাগলের রাখাল বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দাসীর কি পরীক্ষা করে নিলেন? ঈমান। আসলে ঈমানের ভিতরে কুফর আছে কিনা, শিরক ঢুকে আছে কিনা। প্রথম প্রশ্ন করেছেন আকীদা বিষয়ে, তার বিশ্বাস আল্লাহ সম্পর্কে কি, সে কি বলে নাকি সর্বত্র আল্লাহ বিরাজমান, না কোথায়? তখন এই দাসী বলছে আল্লাহ কোথায়, আর আপনার হুজুর বলে কোথায়?
আপনার হুজুর 36 বছর বুখারী পড়াই, মুসলিম পড়াই, তারপরে বলছে আল্লাহ সব জায়গাতে থাকে। ছাগলের রাখাল জানে আল্লাহ আরশে সমুন্নত, আর এদেশের এক শ্রেণীর কানা মুফতি বলছে আল্লাহ সব জায়গাতে থাকে। তাহলে আকীদাতে সমস্যা, কথা বুঝেননি মনে হয় আমার। হাদিস তো মুসলিম, তোমার হুজুরকে আগামীকাল সকালে পড়তে বলো, ও তো 60 বছর সহিহ মুসলিম পড়াই, কিন্তু কি চশমা পড়ে আছে, কালো চশমা পড়লে তো হাদিস দেখতে পাবে না। 537 নম্বর হাদিস, আকীদাকে পরিষ্কার করেন। আপনি বলছেন ইমামে আজম, আর ইমামে আজম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি বলছেন ইমামে আজম আবু হানিফা। আপনার সাথে একটা কথা বলি, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন আম্মান ক্বালা, যে ব্যক্তি বলল রব্বি ফিস সামায়ে আম ফিল আরদে লা আরিফু, আমি জানি না আল্লাহ আকাশে না জমিনে, ফাকাত কাফারা, সে কুফরি করলো। সে কি করলো? ইমাম আবু হানিফা নিজে বলছেন যে ব্যক্তি বলবে যে আল্লাহ আরশে, আকাশে না জমিনে আমার জানাই নাই, তাহলে সে কুফরি করলো। লিআন্নাল্লাহ ইয়াকুল, কেননা আল্লাহ নিজে বলেছেন আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, রহমান দয়াবান আল্লাহ আরশে সমুন্নত, তিনি আরশের উপরে উঠেছেন। ইমাম আবু হানিফার আকীদা ছিল আল্লাহ সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ আরশে সমুন্নত। ইমাম ইবনে তাইমিয়ার মাজমু ফাতোয়ার 5ম খণ্ডের 47 পৃষ্ঠাতে এই কথা স্বর্ণাক্ষরে লেখা আছে। তোমার হুজুর যেন পড়াশোনা করে ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ সব জায়গায় নন, আল্লাহ কোথায়? বুঝেননি মনে হয় আমার কথা। তো আপনি কোন মার্কা হানাফি? আপনি বলছেন যে আল্লাহ সব জায়গাতে আছে। আপনি ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে শুধু খাচ্ছেন, জাতিকে আপনি প্রতারণা দিচ্ছেন, মনে করেন বিচার মাঠে আপনি ধরা খাবেন ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফার নাম ভাঙিয়ে খায়েন না। ইমাম আবু হানিফা যে আকীদা মানহাজে বিশ্বাসী ছিলেন, আপনি তারই অনুসরণ করেন। মিজানুল কুবরার 1ম খণ্ডের 62 পৃষ্ঠাতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, হে আমার জাতি, ইয়াকুম ওয়াল কাউলে ফি দীনিল্লাহি বির রায়, তোমরা ইসলামের কথা বলতে গিয়ে নিজের মতো করে বলো না। আলাইকুম বিত্তিবাই সুন্নাহ, তোমরা অবশ্যই রাসূলের সুন্নাহকে অনুসরণ করবে। কার সুন্নাহ? রাসূলের। ফামান খারাজা, যে ব্যক্তি রাসূলের সুন্নাহ থেকে বের হয়ে যাবে, ফাকাদ দাল্লা, সে পথভ্রষ্ট হয়ে যাবে। এই বক্তব্য কার? ইমাম আবু হানিফার। এরপরে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, আল্লাহ আরশের উপরে উঠেছেন, আল্লাহ আরশে সমুন্নত, এটা কোরআন মাজিদ আল্লাহ বহুবার বলেছেন। এটা সালাফদের আকীদা, সাহাবীদের আকীদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। এটা আপনি যে ইমামকে অনুসরণ করেন, ইমাম আবু হানিফারও এই আকীদা। আপনি বলছেন আল্লাহ নিরাকার, জি না, আল্লাহর আকার আছে। আল্লাহ নিরাকার কি করে হয়? আশ্চর্য কথা, যে আল্লাহ আপনাকে আকার দিয়ে তৈরি করতে পারলো সে আল্লাহ নিরাকার, এটা কি হয়? আপনাকে কি সুন্দর দুটো হাত দিয়েছে, চক্ষু দিয়েছে, কর্ণ দিয়েছে, পা দিয়েছে, কত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহরই আকার নাই, এটা কি হয়? অথচ আল্লাহ নিজে তার পরিচয় কোরআনে নিজে দিচ্ছেন। কিভাবে? সূরা সাদের 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইবলিসকে বলছেন, ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, আমি যে আদমকে 2 হাত দ্বারা সৃষ্টি করলাম, সে আদমকে তোমাকে কে সেজদা দিতে বাধা দিল? আল্লাহ কয় হাতে আদমকে সৃষ্টি করেছেন? 2 হাত। আল্লাহ নিজে বলছেন আমি আমার 2 হাত দিয়ে আদমকে তৈরি করেছি। তাহলে আল্লাহর কয়টা হাত আছে? 2টা। এরপরে সূরা হুদের 37 আয়াত আল্লাহ বলছেন, নূহ ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ, তুমি আমার 2 চোখের সামনে নৌকা তৈরি করো। আল্লাহর কি আছে? চোখ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়াউমা শাফান সাকিউ ওয়া ইদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন,
বিচারের মাঠে আল্লাহ পায়ের নলা প্রকাশ করবেন, যাতে করে মানুষ তাকে সেজদা দিতে পারে। কিন্তু যারা দুনিয়াতে 5 ওয়াক্ত সালাত আদায় করেনি, তারা আল্লাহকে সেজদা দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বললেন যে আমি আমার পায়ের দুটি নলা প্রকাশ করব। তাহলে আল্লাহর পায়ের দুটো কি আছে? নলা আছে। এরপরে সহিহ বুখারীতে আল্লাহর নবী বলছেন ফাম্মান নার ফালা তামতালিউ, জাহান্নাম পূর্ণ হবে না। মানুষকে যখন জাহান্নামে দিবে, জিন জাতিকে যখন জাহান্নামে দিবে, তখন পূর্ণ হবে না। হাত্তা ইয়াজাল্লাহু রিজলাহু, অবশেষে আল্লাহ যখন তার পা ঢুকিয়ে দিবেন, তখন জাহান্নাম পূর্ণ হয়ে যাবে। জাহান্নামে আল্লাহ তার কি ঢুকিয়ে দিবেন? এগুলো তো কোরআন হাদিস। তার মানে কোরআন হাদিসে আল্লাহ তার পরিচয় যেভাবে দিয়েছেন, আমাকে ওইভাবেই বিশ্বাস করতে হবে। সাহাবীরা ওইভাবেই বিশ্বাস করতেন। এখন আপনি বললেন আল্লাহর আকার না নিরাকার? আকার। তবে আল্লাহর হাত আছে, এই কথা ঠিক। কেমন? এই কথা কোরআন হাদিসে আল্লাহ বলেননি। আল্লাহর পা আছে, এই কথা ঠিক। কেমন? এই কথা আল্লাহ বলেননি। আল্লাহর চোখ আছে, এই কথা ঠিক। কেমন? এই কথা আল্লাহ বলেননি। বরং আল্লাহ বলেছেন লাইসা কামিসলি শাইউন, তার মতো কেউ নয়। আল্লাহর মতো কেউ নয়। ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা আমার দৃষ্টান্ত বর্ণনা করো না। আল্লাহর হাত কেমন? যেমন তার মতো শোভা পায়। আল্লাহর চোখ কেমন? যেমন তার মতো শোভা পায়। আল্লাহর দুটি পা কেমন? যেমন তার মতো শোভা পায়। তবে আকীদা হতে হবে আপনার সহি আকীদা। আল্লাহ নিরাকার নন, আল্লাহ কি? আকার। কথা বুঝেননি মনে হয়। আল্লাহ যদি নিরাকার বলেন, আপনার আকীদার ভিতরে কুফর ঢুকে গেছে, আপনার আর আমল ঈমান সবই নষ্ট। বিচার মাঠে আপনার সাথে কথা, এখন তো বুঝতে পারবেন না। এই জন্য আকীদাকে সঠিক করেন। ঈমানের ভিতরে কুফরি আকীদা প্রবেশ করাবেন না। আপনার আকীদাকে বিশুদ্ধ করুন, ঈমানকে বিশুদ্ধ করুন। ঈমানের ভিতরে শিরক মিশ্রিত করবেন না। কত ভ্রান্ত আকীদা সমাজে চালু আছে। পীরের ব্যাপারে, নবীদের ব্যাপারে, নবীদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভ্রান্ত আকীদা কি বলছে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারা যাননি, তিনি জিন্দা নবী, হায়াতুন নবী। আচ্ছা, তিনি যদি মারা না যান, তো সাহাবারা জীবিত নবীকে কবর দিয়ে আসছে? বুঝেননি কথা? বলাই যাবে না নাকি সে মারা যাননি? আচ্ছা, মারা যদি না যায়, যারা হায়াতুন নবীতে বিশ্বাসী এরা হলো অরিজিনাল মুশরিক। কেন? মুশরিক মানে যে আল্লাহর সাথে কি করে? শিরক করে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার বানায়। চিরঞ্জীবকে মানে যিনি কোনো দিন মরবেন না, তিনি কে? এখন আপনি বলছেন যে মোহাম্মদ মারা যাননি, হায়াতুন নবী, তো তিনি কবে মারা যাবেন? ও বিশ্বাসী করছেন তো মারাই যাবে না, মরা বলাই যাবে না। তাহলে উনি যদি কোনোদিন মারাই না যান, তাহলে মোহাম্মদ ও চিরঞ্জীব হয়ে গেল না? বুঝেননি কথা আমার? তাহলে আল্লাহ চিরঞ্জীব, মোহাম্মদও কি? তাহলে আল্লাহর সমান কে হয়ে গেল? এখন যে বলবে যে হায়াতুন নবীতে বিশ্বাসী, যে সে মুসলিম না মুশরিক? মুশরিক। এখন বুঝবেন না, মরেন তারপরে বুঝবেন। সহিহ বুখারীর 4446, 4454 নম্বর দুটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লাবাইনা হাকিতানি ওয়া যাকিতামে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই থুতনি আর এই বুকের মাঝের এই চিবুকে এই জায়গায় মাথা রেখে মারা গিয়েছেন। কি হয়ে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবন থেকে কি হয়ে গেছেন? মারা গিয়েছেন। তিনি কবরে মৃত। তিনি কবরে কি? বারজাখী জীবনে জীবিত। বারজাখী জীবনে জীবিত। কবরে শুয়ে আছেন মরা অবস্থাতে, ওখানে জীবিত নেই। তোমার হুজুর বলছে যে আমার সালামটা নবীর রওজাতে পৌঁছায়া দিও।
এখান থেকে সালাম পৌঁছানো বিদআত। এখান থেকে আপনি নিজেই সালাম দিতে পারেন। সারা পৃথিবী হাজারো লক্ষ কোটি ফেরেশতা শুধু এই দায়িত্বে আছে যে কে কোথায় নবীর প্রতি দরুদ পড়ে সালাম পেশ করে, পেশ করার সাথে সাথে এই ফেরেশতারা রাসূলের কবরে গিয়ে সালামটা পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ। একটা হাদিস আসছে যে কেউ যদি রাসূলকে সালাম দেয়, সালামের জবাব নেন, তার মানে তিনি কবরে কি আছে? জীবিত। এই জবাব নেন। কিন্তু হাদিসে আরেকটা কথা বলা আছে, দেখেন কিভাবে হাদিসকে কাটছাট করেছে। আবু দাউদের 241 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, যে কোনো ব্যক্তি যদি আমাকে সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ তখন আমার দেহে রূহ ফেরত দেন। কি দেন? বুঝেননি মনে হয় ভাষা। কেউ যদি সালাম দেয়, আল্লাহ তখন তার দেহের রূহকে কি দেন? আচ্ছা, তিনি যদি জীবিতই থাকেন তাহলে রূহ আবার ফেরত দেওয়ার প্রয়োজন আছে? বুঝেননি? বুঝেছেন? তার মানে যখন কেউ সালাম দেন তখন আল্লাহ তার দেহ কি ফেরত পাঠান? রূহ। হাত্তা রুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী বলছেন যখন আমার দেহে রূহকে প্রবেশ করানো হয় তখন আমি সালামের জবাব দিই। কেউ যদি বিশ্বাস করে হ্যাঁ তোর নবী তো বিশ্বাসী, সে মুশরিক। তিনি বারজাখী জীবনে জীবিত আছেন, নবীরা কবরে সালাত আদায় করেন, এটা নবীদের জন্য খাস। কিভাবে করেন আল্লাহ জানেন, কিন্তু বলা যাবে না যে দুনিয়ার ভালো মন্দ দেখতে পান। ব্রেলবিদের এই জন্যই তো আকীদা, ব্রেলবিদের আকীদা কি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে থেকেই মানুষ যেমন হাতের তালু দেখতে পায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে থেকে সারা বিশ্ব দেখেন, সারা বিশ্ব নাকি পরিচালনা করেন। এটা হলো কুফরি আকীদা। কি আকীদা? কুফরি। আর আপনার ফাজাইল আমলে একটা ইতিহাস লেখা আছে, ফাজাইলে হজের 140-41 পৃষ্ঠাতে, ফাজাইল আমলের 140-41 পৃষ্ঠাতে লেখা আছে, জাহামাদ রিফাই নামের একজন লোক 555 হিজরিতে হজ করতে গেছে। হজ করে মদিনায় গিয়ে রাসূলের কবরে গিয়ে বলছেন, হে রাসূলুল্লাহ, এতদিন আমার রূহটা আমি বাড়ি থেকেই পাঠিয়ে দিতাম, আপনার রওজা চুম্বন করে ধন্য হতো, আজকে আমি সশরীরে চলে এসেছি, কাজে হাতটা আপনি বাড়িয়ে দেন, আমি সালাম দিয়ে ধন্য হই। তখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে হাত বাইর করে দিয়েছে। তখন আহমদ রেফাই মুসাফা করে সালাম দিলেন, অথচ একেবারেই গাঁজাখুরি গল্প। এটা কি হয়? এটা কি করে হয়? এই আকীদা হচ্ছে কুফরি, আপনি সাবধান। বারজাখী জীবনে জীবিত, এটা ঠিক আছে, নবীগণ কবরে সালাত আদায় করে, হাদিসটা ঠিক, কিন্তু কিভাবে করেন আপনি দেখেন। আচ্ছা এটা বলেন তো, এটা কিভাবে বুঝবেন আপনি? বারজাখী জীবন, পরকালীন জীবন, যেভাবে যখন যেভাবে কোরআন হাদিসে আসছে ওইভাবে শুধু বিশ্বাস করতে হবে, ব্যাখ্যা করার ক্ষমতা কারো নাই। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমি যখন মেরাজে যাচ্ছিলাম তো আমি দেখতে পেলাম যে ওই বাইতুল মুকাদ্দাসের পাশে লাল একটা টিলা আছে, ওই টিলার পাশে দেখলাম যে মূসা আলাইহিস সালাম সালাত আদায় করছে। কে? মূসা আলাইহিস সালাম। আমাকে যখন মেরাজে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি দেখলাম মূসা আলাইহিস সালাম ওই তার কবরে সালাত আদায় করছে, লাল টিলার উপরে দেখলাম। তো যখন আমাকে মেরাজে আমি চলে গেলাম, ষষ্ঠ আসমানে দেখি মূসা আলাইহিস সালাম। এটা আপনি কি বুঝবেন, কি ব্যাখ্যা দিবেন? উনি তো দুনিয়াতে দেখে গেলেন কবরে মূসা কি করছে, আবার ষষ্ঠ আসমানে কে? হ্যাঁ, তাহলে আপনি কি বুঝলেন না? ব্যাখ্যা দেন তো। মানে যেভাবে আসছে আপনাকে ওইভাবে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। কখন এখানে সালাত আদায় করলেন, কিভাবে গেল, এগুলি সব গায়েবী বিষয় কে পরিচালনা করছেন? আল্লাহ। আবার যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন, বাইতুল মুকাদ্দাসে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন সবাইকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছেন।
তাহলে এটা কি করে সম্ভব? কোন নবী কোন দেশে কোথায় আছে? ওই সময়তে সব নবী বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন কিভাবে? এগুলি আসছে গায়েবের বিষয়। যতটুকুন কোরআন হাদিসে আসছে ওইভাবে শুধু বিশ্বাস করতে হবে, ব্যাখ্যা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। নবীগণ কবরে সালাত আদায় করেন, এটা নবীদের সাথে খাস। আপনি ব্যাখ্যা দিবেন তাই বলে নবীগণ কবরে জীবিত আর নবীদের উত্তরসূরি আলেম ওলামা পীর মাশায়েখ তাই পীরেরাও কবরে জীবিত। কেউ যদি এই আকীদা বিশ্বাস করে যে পীরেরাও কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, সে মুশরিক। সে কি? এই জন্য আপনার আকীদাকে সঠিক করুন, ইমানের সাথে শিরক মিশ্রিত করবেন না। সমাজে কত শিরকি আকীদা চালু আছে। কবরে সেজদা দেওয়া শিরক, মাজারে নজর নেওয়াজ, ওরসে খাসি কুরবানি করা এগুলি শিরক। কবরে খানকা মাজারে আগরবাতি মোমবাতি দেওয়া শিরক, চাদর গিলাপ গড়ানো শিরক, আতর মোমবাতি দেওয়া শিরক। কল্যাণের উদ্দেশ্যে এগুলোতে যদি যান তাহলে আপনি মুশরিক হবেন। কেন? কল্যাণ কে করতে পারে? কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। মাজারে মানত করলে বালা মুসিবত কেটে যায়, এই আকীদা শিরক। মাজারে পীর তার দরগায় খানকায় জীবিত আছে, এই আকীদা শিরক। পীর মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। পীরকে খুশি করার জন্য নজর নেওয়াজ দিলে সংসারে কেসকাবারিতে বরকত হয়, এই আকীদা শিরক। আপনার পীরকে খুশি করলে সংসারে বরকত হয়। পীরের মুরিদ ছাড়া জান্নাত হয় না, পীরের সুপারিশ ছাড়া জান্নাত হয় না। এই আকীদাগুলি শিরক। আশ্চর্য কথা, এরকম কত যে শিরকি আকীদা সমাজে চালু আছে। আপনার তাবিজকে লটকানো শরীরের শিরক। আল্লাহর নবী বলছেন, মান আলাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাবিজ যদি হাতে কোমরে গলায় থাকে খুলে ফেলে দিতে হবে। তাবিজ ঝুলানো শিরক। এগুলি বড় বড় শিরক। ঈমান নষ্ট হবে। ঈমানের ভিতরে যদি কুফরকে মিশ্রিত করেন আপনার ঈমান বাতিল হবে। আপনি সাবধান। আকীদার ভিতরে যদি কুফর এবং শিরকে মিশ্রিত করেন আপনার আকীদা নষ্ট হয়ে যাবে। এই জন্য আকীদাকে সঠিক করুন, ঈমানকে বিশুদ্ধ করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সালাফগণ যে আকীদা মানহাজে ছিলেন, ওই আকীদা মানহাজে যারা থাকবে তারাই হেদায়েত প্রাপ্ত। এছাড়া অধিকাংশই তারা সবাই মুশরিক অথবা কাফের, কেননা এদের আকীদার ভিতরে শিরক এবং কুফর ঢুকে গেছে। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, এই জন্য আকীদাকে আগে বিশুদ্ধ করুন, আকীদাকে সঠিক করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি হায়াতুন নবীতে বিশ্বাসী, আকীদা শিরক। তাকে সৃষ্টি না করলে আল্লাহ বিশ্বজাহানের কিছু সৃষ্টি করতো না। এই আকীদা কুফরি আকীদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই আকীদা কুফরি আকীদা, শিরকি আকীদা। আকাশ এবং জমিনের একচ্ছত্র গায়েবের মালিক কে? আল্লাহ। আশ্চর্য কথা, পীর সাহেব গায়েব জানে, আপনি কাফের। আপনি কাফের যদি আপনি বিশ্বাস করেন যে নবীরা গায়েব জানে। এই আকীদা হলো কুফরি আকীদা। একমাত্র গায়েব কে জানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে ও যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার হারিয়ে গেছিল, এই ইতিহাস আপনারা জানেন? হ্যাঁ, জানবেন কি করে? ওটা পড়েন কি? ইতিহাস কোনো পড়াশোনা করেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা গলার হার হারিয়ে গেছিল। দুপুর থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজে খুঁজে পরে পাওয়া গেল যে উটের পিঠের নিচে ছিল, পেটের নিচে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন বলে দিতেন না যে ওই যে উটের পেটের নিচে কি আছে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন যে উহুদের মাঠে গেলে দাঁত ভাঙবে, ওর সতর্ক থাকতেন না? তায়েফে গেলে পা ফাটিয়ে দিবে, সতর্ক থাকতেন না? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জেনাকারিনী মহিলা অপবাদ দিল, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে সাময়িকভাবে সন্দেহের মধ্যে পড়ে গেছিলেন যে আসলেই কি তাই। প্রায় 1 মাস পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি আয়াত নাজিল করে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সতীত্বের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিলেন।
তো তিনি গায়েব জানলে তো জাতিকে আগেই বলে দিতেন আয়েশা জেনায় লিপ্ত হয়নি। কথা বুঝেননি? তিনি অতটুকুনি জানেন যতটুকুন কে জানিয়েছেন? আল্লাহ। আর বেশিও জানে না, কমও জানে না। আল্লাহ বলছেন কোরআন মাজিদে সূরা নামলের 65 আয়াতে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আপনি বলেন আকাশ জমিনের গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সূরা নামের 50 আয়াতে এর চাইতে স্পষ্ট আয়াত আর কি হতে পারে? 50 নম্বর আয়াতে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, মুহাম্মদ আপনি এইভাবে বলেন, কি লা আ'লামুল গায়ব, হে জাতি আমার গায়েব জানা নাই। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েব কে জানে? এই আকীদা, কুফরি আকীদাকে পরিবর্তন করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটাও শিরকি আকীদা। আপনি সাবধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আল্লাহ কোরআন মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তো তোমাদের মতোই মানুষ। আমাদের মতোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? শুধু পার্থক্য কি? ওনার কাছে ওহী আসেন আর আমাদের কাছে ওহী আসেন না, এটা আল্লাহ বলে দিয়েছেন। তিনি মাটির তৈরি, এটাই সঠিক আকীদা, নূরের তৈরি নয়। নূরের তৈরি যদি আপনি বলেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাড়ানো হলো না, কমিয়ে দিলেন আপনি। কেন? নূর মাটি নূরকে সেজদা করেছিল না নূর মাটিকে সেজদা করেছিল? বলেন। জানেন না? ফেরেশতা আদমকে সেজদা করেছিল না আদম ফেরেশতাকে? ফেরেশতারা কিসের তৈরি আর আদম? তাহলে কার মর্যাদা বেশি? আদম আলাইহিস সালামের। ঠিক আছে, কিন্তু মাটির মর্যাদা বেশি না নূরের? নূর মাটিকে সেজদা দিয়েছে না মাটি নূরকে? তো এখন যদি আপনি বলেন মুহাম্মদ নূরের তৈরি, তাহলে মর্যাদা কমলো না বাড়লো? কথা বুঝেননি? সারা পৃথিবীর সব ফেরেশতা একদিকে, সারা পৃথিবী আকাশ জমিনের সব ফেরেশতা এক দাড়ি পাল্লাতে, আর একজন মুমিন ব্যক্তি মানুষ এক দাড়ি পাল্লাতে। এই মুমিন ব্যক্তির ওজন আল্লাহ ভারী বেশি করে দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, এটাই সঠিক আকীদা। আপনার আকীদাকে সঠিক করুন, আকীদার সাথে কুফর শিরক মিশ্রণ করবেন না, তাহলে আপনি বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সংক্ষেপে আপনাকে আকীদার বিষয়টা বুঝালাম। যদি আপনার আকীদাটা সঠিক থাকে তখন আল্লাহর নবী বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইনদা আখিরি, যে ব্যক্তি মৃত্যুর সময়তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যাবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। কোন ব্যক্তি? যে ব্যক্তি আকীদার ভিতরে শিরক মিশ্রণ করেনি। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ বলছেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? জান্নাতে। মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আপনার আকীদা বিশুদ্ধ হতে হবে। আকীদা যদি বিশুদ্ধ না হবে না, বিচারের মাঠে আল্লাহ মানুষের তাওহীদ দেখবেন আগে, পাপ দেখবেন পরে। তাওহীদ যদি ঠিক থাকে, তাওহীদের ভিতরে যদি শিরক না থাকে, কুফর না থাকে, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ বিচারের মাঠে বলবেন, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খাতায়া, তুমি যদি এই জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, ফামালাকিতানি লা তুশরিক বিশায়া, আর আমার সাথে যদি শিরক না করে উপস্থিত হও, লা তাইতুকা বি কুরাবিয়া মাগফিরা, আমি জমিন পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করে দেব। এই জন্য আকীদার ভিতরে শিরক ঢুকাবেন না, তাওহীদের ভিতরে, ঈমানের ভিতরে শিরক কুফর ঢুকাবেন না। যদি শিরক থাকে, ইন্নাল্লাহা লা ইউশরিক
নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক যে করে সেই পাপ আল্লাহ ক্ষমা করেন না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ ওই পাপ ক্ষমা করে না যেটা তার সাথে শিরক করা হয়। ওয়া ইয়াগফিরু দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া তিনি যে কোনো পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের পাপ আল্লাহ কি করবেন না। ইন্নাল্লাহা লা ইউশরিকু, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি শিরক করে মারা যাবে তার উপর আমি জান্নাত হারাম করে দিলাম। এই জন্য আকীদার ভিতরে যেন শিরক না থাকে, কুফর না থাকে। সংক্ষেপে আমি বলছিলাম ভ্রান্ত আকীদা, ভ্রান্ত আমল। এখন আমলটা যদি ভ্রান্ত হয়, আকীদা যদি ভ্রান্ত হয়, কুফর আর শিরক থাকে, তাহলে তো আপনি ঈমান নষ্ট হয়ে গেল, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আমলের ভিতরে যদি বেদাত ঢুকে যায়, আমলটা ভ্রান্ত হয়ে যাবে। সমাজে কত ভ্রান্ত আকীদা আছে, এটা আপনাকে অল্প বোঝানোর চেষ্টা করা হলো, কিন্তু সমাজে অনুরূপ আমলের দিকেও ভ্রান্ত আমল আছে। ভ্রান্ত আমল যদি আপনার ঘটে যায় তাহলে আমল ওটা বাতিল হবে, ওই আমল দিয়ে জান্নাত হবে না। এই জন্য আমলটা সুন্নাহ অনুযায়ী করতে হবে। কি অনুযায়ী? রাসূলের সুন্নাহ অনুযায়ী। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমলটা না হয় তাহলে সেই আমলটা হবে বিদআতি আমল, ভ্রান্ত আমল, পথভ্রষ্ট আমল। এই জন্য অধিকাংশ মানুষ বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। প্রচলিত সমাজে অনেক আমল আছে, মানুষ ভ্রান্ত আমল করছে, বিদআতি আমল করছে। এদেশের মানুষ সালাত আদায় করে, সালাতটা আদায় করে বিদআতের মাধ্যমে, সালাত শুরুই করেনি, তাতেই শুরুর পূর্বেই অনেক কয়টা বিদআত করছে। সিয়াম পালন করে, সিয়ামে বিদআত। কোরআন তেলাওয়াত করে, কোরআনে বিদআত ঢুকিয়েছে। আজানের জবাবটা দেয়, সেখানে বিদআত ঢুকিয়েছে। তাসবিহ পাঠ করে, সেখানে বিদআত ঢুকিয়েছে। ওযুটা করে, সেখানে বিদআত ঢুকিয়েছে। আপনি ওযু করবেন, ওযুর শুরুতে দোয়া তৈরি করেছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা একটা ওযুর দোয়া, অথচ এটা ওযুর দোয়া বলে কোনো দোয়াই না। কোরআন হাদিসে এই দোয়াই নাই। এটা মাওলানা সাহেব তৈরি করেছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, করেননি, করতে বলেননি। সেটাই হলো বিদআতি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমরা ওযুর শুরুতে বিসমিল্লাহ বলো। কি বলো? বিসমিল্লাহ। এতটুকুনি যথেষ্ট। ওযুর শুরুতে বিসমিল্লাহ। ফাজল আমলে লেখা আছে, কেউ যদি একবার ওযু শেষ করে সূরা কদর পড়ে সত্যবাদীদের সাথে বিচার মাঠে থাকবে। কেউ যদি ওযু শেষে দুইবার সূরা কদর পড়ে শহীদদের সাথে থাকবে। কেউ যদি ওযু শেষ করে তিনবার সূরা কদর পড়ে নবীদের সাথে থাকবে। হাদিস একেবারেই বানোয়াট। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। সূরা কদর আমি পড়তে নিষেধ করছি না, এখন পড়েন, হরফ প্রতি 10 নেকি পাবেন। কিন্তু ওযু করার পরে যে পড়তে হবে এই কথা কে বলেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তাহলে আমি সেটা দেখাতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাওয়াদ্দা ফাহসানাল উযওয়া, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, এরপরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা যে পড়লো ফতিহাত লাহু আবওয়াবিল জান্নাতি হামানিয়া, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া শেখানো। আপনি এই দোয়া পড়েন। আর এর পূর্বে যে দোয়াটা, ওযুর শুরুর যে দোয়াটা, ওটা শয়তানের তৈরি করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বিসমিল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর শেষ করে বলছেন এই দোয়াটা বলো। আপনি কেন সূরা কদর পড়তে গেলেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেননি? আপনার ওযুতে এইভাবে বেদাত তৈরি করা হয়েছে, আজানের ভিতরে বেদাত ঢুকানো হয়েছে। আজান শেষ করে
আজানের দোয়াতে যোগ করা হয়েছে ওয়ারযুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা ওয়াদ দারাজাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই তিনটা শব্দ যে যোগ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত সময় থাকলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর কোনো প্রমাণ দিতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কতটুকু এসেছে সেটা সহিহ বুখারীতে আল্লাহর নবী বলে গেছেন 614 নম্বর হাদিস। তিনি বলছেন আযান শেষ করে যে ব্যক্তি বলবে কি আল্লাহুম্মা রাব্বা হাযিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান লিযওয়াত্তা, এইটা যে বলবে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এতটুকু এসেছে। আপনি ওটা যোগ করলেন মানে ওযুতে বেদাত ঢুকানো হয়েছে, আজানে বেদাত ঢুকানো হয়েছে, সালাতে বেদাত ঢুকানো হয়েছে। এদেশের মানুষ সালাত শুরু করার পূর্বে 8টা বেদাত দিয়ে সালাত শুরু করে, শুরুই করেনি, শুধু প্রস্তুতি নিতে 8টা বেদাত। আর আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি বেদাত করে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতা কুলের লানত, মানব গোষ্ঠীর লানত, লা ইয়াকবালু সারফাল আদলা, তার ফরজ নফল ইবাদত কবুল হয় না। যে ব্যক্তি বেদাত করলো তার উপর আল্লাহর লানত, তার ফরজ নফল ইবাদত কবুল হয় না। অথচ দেশ চলছে বেদাতি আমলের উপরে, বেদাতি কর্মের উপরে। 8টি বেদাত দিয়ে সালাত শুধু শুরু করার পূর্বে 8টি বেদাত। এক হুজুর 22 পাগড়ি পড়ছে আর বলছে যে পাগড়ি পরে সালাত আদায় করা 70 রাকাত সালাত আদায়ের সমান। অথচ একেবারে টাটকা জাল কথা, যে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পাগড়ি পরেন, টুপি পরেন, এটা সালাতদের থেকে প্রমাণিত। পাগড়ি পরা সুন্নাত, কিন্তু পাগড়ি পরে সালাত আদায় করলে এত নেকি আর পাগড়ি সারা সালাত আদায় করলে কম নেকি, এরকম হাদিস পৃথিবীতে নাই। আপনি পাগড়ি 22 পড়লেন, যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দিচ্ছে তখন আপনি 22 পাগড়ি পেচ্ছেন মানে, আর আপনার আকীদার ভিতরে এটা ঢুকে গেছে যে পাগড়ি পরে সালাত আদায় করলে 70 গুণ বেশি নাকি। এই কথা মিথ্যা কথা। এটা 1 নম্বর বিদআত। 2 নম্বর বিদআত কি? ও মুখে নিয়ত তৈরি করেছে। মুখে নিয়ত কি তৈরি করছে? নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা ফি যুহরি আরবা রাকাত, ফিল আসর আরবা রাকাত। এইভাবে জোহরের এক নিয়ত, আসরের এক নিয়ত, ফজরের এক নিয়ত, মাগরিবের এক নিয়ত, সুন্নতের এক নিয়ত, নফলের এক নিয়ত, তারাবির এক নিয়ত, তাহাজ্জুদের এক নিয়ত, জানাজার এক নিয়ত। নিয়তের শেষ নাই। এই নিয়ত যে আরবিতে তৈরি করা হয়েছে, আগামীকাল এই দিনাজপুরের যে বড় হুজুর সকালে আপনি বলবেন মৌলানা সাহেব আমরা যে বাগদাদা থেকে সালাতের মুখে আরবিতে নিয়ত বলছি, এই আরবিতে এই দোয়াটা হাদিসের কোন কিতাবে লেখা আছে? সহি দেখতে চাচ্ছি না, জয়ীফও দেখতে চাচ্ছি না, একটা জাল হাদিস হলেই হলো, আরবিতে লেখা থাকলেই হলো। বলতে পারবেন না মনে হয়? বুঝেন আমার কথা, বুঝেন? অথচ চলছে, লেখাই হয়নি। কে বা কে তৈরি করলো কেউ বলছে না। নিয়ত মুখে বলার জিনিস নয়, মুখে বলার জিনিস নয়, নিয়ত হলো অন্তরে করার জিনিস। নিয়ত অন্তরে করার জিনিস। 1 নম্বর বিদআত 22 পাগড়ি, 2 নম্বর বিদআত মুখে নিয়ত বলছে, 3 নম্বর বিদআত ইমাম সাহেব আলাদা একটা নিয়ত তৈরি করে নিয়েছে, বলছে আনা ইমাম হাদারা ওয়া মায়াহদুরুন, আমি উপস্থিত অনুপস্থিত সকলের ইমাম। অথচ এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। 4 নম্বর বিদআত কি? জায়নামাজের দোয়া তৈরি করেছে হুজুর। হুজুর যদি বদনা আবিষ্কার করত, জাতি ওযু করে উপকৃত হতো। হুজুর জায়নামাজের দোয়া তৈরি করতে গেছে, বলছে যে ইন্নী ওয়াজহাতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। আর এটা কোরআনেই আছে। মনে হচ্ছে আয়াতটা হুজুরের বাপের উপরে নাযিল হয়েছিল। এটা কোরআনেই আছে। তো আয়াত তো কোরআনে আছে, কিন্তু এটা জায়নামাজে দাঁড়িয়ে পড়তে হয়, এই হাদিস কোথায় আছে? হাদিসের সব পাতা আপনাকে খুলে দিলে লেখাই নাই। অযথা চলছে। হুজুর তৈরি করেছে, বাপ দাদা থেকে করে আসা হচ্ছে। জি না, জায়নামাজের দোয়া বলে কোন দোয়া শরীয়তে নাই। 5 নম্বর বিদআত। 5 নম্বর বিদআত কি? মুয়াজ্জিন সাহেব ইকামত দেওয়ার আগেই বলছে যে আপনারা সবাই এখন উঠেন, কাতার সোজা করেন। মুয়াজ্জিনের দায়িত্ব শুধু ইকামত দেওয়া। কি দেওয়া? ইকামত। ইকামত মানে দাঁড়ানোর প্রস্তুতি। কি? ইকামত মানে দাঁড়ানো। মসজিদের চতুর্দিকে মুসল্লিরা ছিটিয়ে থাকবে, কেউ বা সালাত আদায় করবে,
যখন মুয়াজ্জিন ইকামত দিবে সঙ্গে সঙ্গে ফরজ সালাতের জন্য সবাই কাতারবদ্ধ হবে, দাঁড়িয়ে যাবে। এরপরে ইমাম সাহেব মুখ ঘুরিয়ে বলবে কাতার সোজা করুন, কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান। 6 নম্বর বেদাত কি? মুয়াজ্জিন সাহেব বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আকামাল্লাহ আদামাহা, জবাবে এটা বলছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেননি। 7 নম্বর বেদাত কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর জবাবে বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি না, আল্লাহর নবী বলছেন ফায়াকুলু মিসলা মা ইয়াকুলু মুয়াজ্জিন, আযান ইকামতে মুয়াজ্জিন যা বলে অনুরূপ বলো। মুয়াজ্জিন যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকেও কি বলতে হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেন? আযান ইকামতের বাহিরে যদি নবীর নাম শোনেন তাহলে কি পড়তে হয়? দরুদ, সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আযান ইকামতে যা বলছে মুয়াজ্জিন তাই বলতে হবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ ব্যতীত। এরপরে কি? 8 নম্বর বেদাত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার সাথে সাথে অনেকে 2 বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন দিয়ে চোখ মাসা করছে, এটাও বেদাত। দেখেন সালাত শুরুই করেনি, প্রস্তুতি নিতে 8টা বেদাত করলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। কত বেদাতি আমল আছে মাযহাবের দোহাই দিয়ে সমাজে আমলকে টিকিয়ে রাখা হয়েছে। আপনার এদেশের লক্ষ লক্ষ মসজিদে সালাত হয়, সেখানে রাসূলের সালাত নেই। যখন জামাতে কাতারে দাঁড়াচ্ছে দেখবেন 4 আঙ্গুল আধা হাত ফাঁকা রেখে কাতারে দাঁড়াচ্ছে, অথচ আল্লাহর নবী বলছেন আকিমুস সুফুফা, হে সাহাবীগণ তোমরা কাতার সোজা করে দাঁড়াও, হাজু বাইনাল মানাকিব ওয়াসুদ্দুল খালাল, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আর পরস্পরের 2 পায়ের মাঝের জায়গা ফাঁকা বন্ধ করে দাঁড়াও। ওয়ালাইনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইদের হাতের সাথে হাত মিলিয়ে দাঁড়াও। ওয়ালা তাজারু ফুরুজাতিন লিশ-শাইতান, শয়তানের জন্য ফাঁকা রেখো না, শয়তানের জন্য ফাঁকা রেখো না। আবু দাউদের 666 নম্বর হাদিস। তার মানে আপনি যে ফাঁকা রেখেছেন 4 আঙ্গুল, ওখানে কে বসে আছে? শয়তান। এটা কেউ বোঝে না। 667 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিলেন ইয়াদখুলু মিন খালালিস সাফ কান্নাল হাজাব, শোনো ওই ফাঁকা জায়গাতে শয়তান ছাগলের বাচ্চার আকারে বসে থাকে। কিসের আকারে? আপনি যান অধিকাংশ মসজিদে যান, 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়িয়ে আছে। আমি কি মিথ্যা বলছি? বাপদাদা থেকে বাপদাদার দোহাই দিয়ে চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কোনো তোয়াক্কা তারা করছে না। আশ্চর্য কথা, বরং যুক্তি দিচ্ছে। আপনার এই হুজুর এত যুক্তি জানে, এ হুজুর বলছে যে আরে এটা তো বেয়াদবি হবে, পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ালে নাকি এটা নাকি বেয়াদবি। কোথায়? ছাত্র শিক্ষক উস্তাদের পায়ের সাথে পা লাগিয়ে দিবে, মুচির পাটা মন্ত্রীর পায়ের সাথে লাগিয়ে দিবে, এটা তো বেয়াদবি। জি না, এটা বেয়াদবি নয়, বেয়াদবি হবে না, মানহানি হবে না, মর্যাদার হানি হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবারানী মুজামুল আওসাতের মধ্যে 5797 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাদ্দা ফুরজাতান ফি সাফ, যে ব্যক্তি কাতারে দাঁড়ানোর সময় 2 পায়ের পরস্পরের 2 পায়ের মাঝের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ালো, রাফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিল। শুধু কি তাই, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন, শুধু এই ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ালে। এত ফজিলত। আল্লাহ অনেক মানুষের জন্য রহমত বর্ষণ করেন, ফেরেশতারা দোয়া করেন। তার এক শ্রেণী আছে যারা কাতারে দাঁড়ানোর সময় পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করেন, আর ফেরেশতা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কত মর্যাদা! আর সমাজে অন্ধ খোঁড়া যুক্তি দিয়ে এই বেদাতি আমলকে চালু করা হয়েছে, যেটার একটা জাল হাদিসও নাই যে 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে। মাযহাবের দোহাই দিয়ে বেদাতি সালাত কায়েম রেখেছেন। হুজুরকে কেউ বলে না, দলিলও চায় না। বলেন হুজুর 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়াই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলেছেন?
অথচ বলছে যে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াতে হবে, এটা হাদিসে আছে, এটা আমরা বিশ্বাস করি। রাফাল ইয়াদাইন করতে হবে, হাদিসে আছে, বিশ্বাস করি। বুকের উপরে হাত বাঁধতে হবে, হাদিসে আছে, বিশ্বাস করি। কিন্তু আমাদের মাযহাবে নাই, তাই আমরা আমল করি না। একেবারে নম্বর শ্রেণীর বলদ একটা, এটা গাধা। যেই মাযহাব মানতে গিয়ে হাদিসকে মানা হয় না, সেই মাযহাব মাটির নিচে থাকা ভালো, উপরে থাকা ভালো নয়। কথা বুঝেননি মনে হয়? কষ্ট পাচ্ছেন? আমার কি করার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, এই থাকা বন্ধ করে দাঁড়াও। ফাঁকা জায়গাতে কে বসে আছে? নগদ বলছে কাঠমোল্লা যে হাদিসে আছে ফাঁকা বন্ধ করার কথা, কিন্তু আমাদের মাযহাবে নাই, তাই মানবো না। হাদিসে আছে রাফাল ইয়াদাইনের কথা, কিন্তু আমাদের মাযহাবে নাই, তাই মানবো না। কত বড় মুকাল্লিদ! আল্লাহকে হেদায়েত দান করুন। হাদিস আগে আসছে না মাযহাব আগে আসছে? এক শ্রেণীর লোকেরা বলছে আহলে হাদিস এরা হলো ফিতনাবাজ, এদের জন্ম এই যে 200-100 বছর আগে। হারামখোর, ওর ইতিহাসই জানা নাই। ওকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে বললাম, হবে তুমি আবার ক্লাস 1-এ ভর্তি হও, ইতিহাস জানো। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 202 হিজরিতে জন্ম, 275 হিজরিতে মারা গেছেন। আজ থেকে 1200 বছর পূর্বে ইমাম আবু দাউদ বলে গেছেন, পৃথিবীবাসী যদি পৃথিবীতে আহলে হাদিস গোষ্ঠীটা না থাকতো, তাহলে ইসলাম, তাওহীদ, রাসূলের সুন্নাহ দুনিয়া থেকে অনেক আগেই বিদায় হয়ে যেত। 1200 বছর পূর্বের বক্তব্য ইমাম আবু দাউদের। সারফা সাবাল হাদিস 29 পৃষ্ঠা তোমার হুজুরকে পড়তে বলো। তোমার এই হুজুর এই কিতাবই পড়েনি, তোমার হুজুর বুঝবে কি করে? তোমার হুজুরকে এই জন্য আমি বললাম আবার ক্লাস 1-এ ভর্তি হন। হুজুর মৌলানা সাহেব, আপনি ইতিহাস পড়েন। আহলে হাদিসের জন্ম কবে থেকে, আহলে হাদিসের উৎপত্তি কবে থেকে? আহলে হাদিস কোন নতুন ফিতনাবাজ দল নয়। আহলে হাদিস ইংরেজরা তৈরি করেনি। যারা বলছে ইংরেজরা তৈরি করেছে, তাদেরকে ইংরেজরা তৈরি করেছে। আহলে হাদিসকে ইংরেজরা তৈরি করেনি। আপনার ইতিহাস জানা ভুল আছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ 22 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 104 হিজরিতে মারা গেছে। আজ থেকে 1350 বছর পূর্বে তাজকিরাতুল হুফাজ 85 পৃষ্ঠা। এই যুবক, তোমার হুজুরকে এই কিতাব কিনে পড়তে বলো, না হলে আমার কাছে আসতে বলো, আমি কিতাব ধরিয়ে দিব, পড়তে বলবো। ইতিহাস তোমার হুজুরকে জানতে হবে। ইমাম শাফি আজ থেকে 1350 বছর পূর্বে বলে গেছেন, কি বলে গেছেন? শোনো হে আমার জাতি, লাবিস্তাকবালতু মিন আমরি মাস্তাকবালতু মাহাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস। আমি ইমাম শাফি এখন যেটা জানছি, এটা আগেই যদি জানতাম, তাহলে কেবল আমি ওই হাদিসগুলি বর্ণনা করতাম যারা আহলে হাদিস যে হাদিসগুলি বলে গেছে, আমি কেবল সেই হাদিসগুলি বর্ণনা করতাম। 1350 বছর পূর্বে আহলে হাদিস শব্দটা কোথায় ছিল? ইতিহাসে ছিল। 1350 বছর পূর্বে আহলে হাদিস শব্দটা পৃথিবীতে ছিল। তোমার ইতিহাস জানা নাই, তাই তুমি বলছো আহলে হাদিস নতুন ফিরকা। আশ্চর্য কথা। খলিফা হারুনুর রশিদ, তুমি ইতিহাস পড়ো, বাগদাদি খেলাফতের ইতিহাস, উমাইয়া খেলাফতের ইতিহাস, ওসমানীয় খেলাফতের ইতিহাস পড়ো। খলিফা হারুনুর রশিদ 149 হিজরিতে জন্ম, 193 হিজরিতে মারা গেছেন। এই লোকটা বলছেন, আমি শুধু খলিফাগিরি করিনি, তলাবতু আরবাতান ফাওয়াজাদতু ফি আরবাতিন, আমি মুসলমানের 4টি দলকে টার্গেট করেছিলাম, যে মুসলমানের মধ্যে তো অনেক ফেরকা, অনেক দল, কাদের মধ্যে সত্যটা আছে আমি খুঁজতে লাগলাম। তলাবতুল কুফরা, আমি কুফরি খুঁজতে লাগলাম। ফাওয়াজাদতু ফিল জাহমিয়া, আমি জাহমিয়াদের মধ্যে কুফরি পেলাম। তলাবতুল কালাম ওয়াশ শাগাবা, আমি মিথ্যা কুতর্ক খুঁজলাম। ফাওয়াজাদতু ফিল মুতাজিলা, আমি যারা মুতাজিলা তাদের ভিতরে মিথ্যা কুতর্ক পেলাম। তালাবতুল কিযবা, আমি মিথ্যা খুঁজলাম। ফাওয়াজাদতু ইনদা রাফিজাতে, আমি রাফিজিদের মধ্যে মিথ্যা পেলাম। তালাবতুল হক, আমি সত্যটা খুঁজতে লাগলাম,
যে মুসলমানের কোন দলের মধ্যে সত্য আছে, ওয়াজাদতুহু মা আসহাবিল হাদিস, আমি সত্যটা পেয়ে গেলাম আহলে হাদিসদের ভিতরে। এটা 193 হিজরির কথা। আজকে কত হিজরি বলো? আজকে কত হিজরি? 1447 হিজরি। আর 193 1250 হিজরি, 1250 বছর পূর্বের বক্তব্য, খলিফা হারুন রশিদের বক্তব্য। আমি আকবর বিন আবেদ এখানে 1447 হিজরিতে আমি আরবি বলে বাংলা এবারত করে দিলাম। বুঝতে পারোনি তুমি? তোমার হুজুর বলছে ফিতনাবাজ নতুন, তোমার হুজুরই ফিতনাবাজ। আমি এটা প্রমাণ দিব তো, তোমার হুজুরকে আমি এটা প্রমাণ দিব যে আহলে হাদিস নতুন দল না তোমার হুজুর যে মাযহাব খাড়া করেছে এটা নতুন দল। আমি আজকে প্রমাণ দিব। বলছে ইংরেজরা তৈরি করেছে। আরে কাদিয়ানীদের গোলামি করো তুমি। কাদিয়ানীদের প্রতিষ্ঠাতা হলো ইংরেজ। কাদিয়ানী কাফের। সারা পৃথিবীর সব আলেম ওলামা একমত যে কাদিয়ানী কাফের। আহলে হাদিসদের প্রতিষ্ঠাতা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং সাহাবায়ে কেরাম। ইতিহাস জানো, ইতিহাস পড়ো। অযথা ইতিহাস না জেনে মূর্খতার মতো জাতির সামনে ফিতনা লাগানোর জন্য বক্তব্য দিও না। এরপরে আপনাকে দেখাই আহলে হাদিসের কথা। আব্দুল্লাহ ইবনুল মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। প্রায় 1250 বছর পূর্বেকার বক্তব্য। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, হুম আহলুল হাদিস, মুক্তিপ্রাপ্ত দল হচ্ছেন আহলুল হাদিস। 181 হিজরি, 1250 বছর পূর্বের কথা। ওয়াকাল আন-নাস ওয়াকাল আসমাতুন নাস আলা সিরাত আসহাবিল হাদিস। পৃথিবীতে মানুষের মধ্যে যত দল আছে এর মধ্যে সঠিক দলের উপরে আছে আহলে হাদিসেরা। এটা আব্দুল্লাহ ইবনুল মুবারকের বক্তব্য, আমি নকল করছি। কাজে আমাকে গালি দেওয়ার আগে আব্দুল্লাহ ইবনুল মুবারকের কবরে গিয়ে ইট মেরে আসো তুমি। কথা বুঝেননি? তার বক্তব্য আমি নকল করছি। আবু বকর খতিব আল বাগদাদির লেখা এই কিতাব শারহ আসহাবিল হাদিস 5, 6, 7, এক কথায় 5 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত তোমার হুজুরকে পড়তে হবে। তোমার হুজুর আর বলবে না আহলে হাদিস নতুন ফিরকা। 1250 বছর পূর্বে এই বক্তব্য। ইমাম শাফি, শাফি মাযহাব আছে না? ইমাম শাফি কি সুন্দর বক্তব্য দিচ্ছেন, সুবহানাল্লাহ। আমরা না জেনে না বুঝে তাদের নামে মাযহাব তৈরি করেছি। ইমাম শাফি বলছেন, ইজারা আইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিস ব্যক্তিকে দেখি, ফাকা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যেন জীবন্ত নবীকেই দেখি। কেন? আহলে হাদিসেরা সালাত আদায় করে কার মতো? রাসূলের মতো। সিয়াম রাখে কার মতো? আমল করে কার মতো? তাই ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আমি যখন কোন আহলে হাদিস মানুষকে ঈমান আমল করতে দেখি মনে হচ্ছে যেন আমি স্বয়ং নবীকেই জীবন্ত দেখছি। ইমাম শাফির বক্তব্য আমি নকল করলাম। ইমাম শাফি জন্মগ্রহণ করেছে কত হিজরিতে? 150 হিজরিতে। আর 204 হিজরিতে মারা গেছে ইমাম শাফি। ইমাম শাফি কত হিজরিতে জন্মগ্রহণ করেছে? 150, আর মারা গেছে 204। তাহলে ধরে নাও 1250 বছর পূর্বে তিনি আগেই বলে গেছেন, আমি যখন আহলে হাদিসকে দেখি তখন জীবন্ত কাকে দেখি? তাহলে আহলে হাদিস 1250 বছর পূর্বে তৈরি হয়েছে। কথা বুঝনি তুমি? এখন আমি দেখবো যে তোমার 4 মাযহাব কখন তৈরি হলো, এটা দেখা লাগবে না? তাহলে বোঝা যাবে যে মাযহাব আগে না আহলে হাদিস আগে। আশ্চর্য কথা, তোমার ইমাম আবু হানিফা আগে না আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে? বুঝেননি? মুহাম্মদ আগে না 4 ইমাম আগে? কোরআন হাদিস আগে না মাযহাব আগে? হ্যাঁ? তো যারা হাদিস মানে তারা আগে হয়েছে না যারা মাযহাব মানে তারা আগে হয়েছে? আশ্চর্য কথা। আর আরেকটা কথা শোনো, আগে বলেইনি, আমি মাযহাবের কোন ইমামকে খাটো করছি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় আলেম,
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাফেজের পণ্ডিত, আল্লাহ তার উপরে রহম করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু 4 ইমামকে কেন, সারা পৃথিবীর সকল ইমামকে এক দাড়ি পাল্লাতে রাখলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একাই যে ইমান, সেই ইমানের সমান হবে? তাহলে এই যুবক বলো তো, 4 ইমামের নামে মাযহাবটা তৈরি না হয়ে যদি 4 খলিফা, 4 সাহাবীর নামে মাযহাব তৈরি করা হতো, এটা বেশি ভালো হতো না? ইমাম আবু হানিফার জায়গাতে মাযহাব তৈরি হবে আবু বকরি মাযহাব, তাহলে এটা ভালো হলো না? আরো যা আবু বকর যা করেছে তা আমরা করব, তাই কি না? ইমাম শাফি মাযহাবের জায়গায় উমরি মাযহাব, ইমাম মালিকের জায়গায় উসমানী মাযহাব, আহমদ বিন হাম্বলের জায়গায় আলী মাযহাব। 4 সাহাবীর নামে মাযহাবটা তৈরি করলে ভালো হতো, কিন্তু ইমামগণের নামে কে মাযহাব তৈরি করলো? চ্যালেঞ্জ করলাম, 4 ইমামের কেউ তাদের নামে মাযহাব তৈরি করে নাই। কিভাবে আমি চ্যালেঞ্জ করলাম? কেননা 4 মাযহাবটাই তৈরি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? কত হিজরির পরে মাযহাব তৈরি হয়েছে? 400 হিজরির পূর্বে কেউ এই হানাফি মাযহাব মানেনি, শাফি মাযহাব মানেনি, একটা প্রমাণও নেই। কেন তৈরি হয়নি ওই সময় মাযহাব? কি হয়েছে? ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছে 80 হিজরিতে। কত হিজরি? মারা গেছে 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছে 93 হিজরিতে, মারা গেছে 179 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছিলেন 150 হিজরিতে, মারা গেছে 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল তিনি জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে, মারা গেছে 241 হিজরিতে। তার মানে 241 হিজরি যখন, তখন 4 ইমাম পৃথিবী থেকে কি বিদায়। হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাযিহিল বিদআ ফিল কারনির রাবিল মাজমুম। 4 ইমামের নামে মাযহাব তৈরি হয়েছে 400 হিজরির পরে। কত হিজরির পরে? 4 ইমাম মারা গেছে কত হিজরিতে? 241। 241 থেকে 400 হতে কত বছর যোগ করা লাগবে? 159। কত? তার মানে ইমামগণ মরে যাওয়ার কত বছর পরে তাদের নামে মাযহাব তৈরি হয়েছে? তাহলে কি তারা নিজেরা তৈরি করেছে মাযহাব? কে তৈরি করলো? কে তৈরি করেছে? এই ইতিহাস নাই যে অমুকে তৈরি করে গেছে, হয়ে গেছে। ইমাম আবু হানিফার শিষ্য ছিল। ইমাম আবু হানিফা নিজে বলে গেছেন, ইলামুল মুওয়াক্কিন 2য় খণ্ড 145 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা বলছেন, লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাজনাহু। আমার কথা কারো জন্য গ্রহণ করা হালাল হবে না যতক্ষণ আমার কথা কোরআন হাদিসের সাথে না মিলে যায়। সুবহানাল্লাহ। তার মানে ইমাম আবু হানিফা কোনটা মানতে বলেছেন? কোরআন হাদিস না তার মাযহাব? কিন্তু আজকে মাযহাবী গোড়ারা বলছে যে হাদিসে থাকলেও মানা যাবে না। কেন? আমাদের কোথায় নাই? মাযহাবে নাই। ইমাম আবু হানিফা বলছেন, আমার কথা যদি কোরআন সুন্নাহর বাইরে যায়, আমার কথা গ্রহণ করা হালাল নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, শারহ মুক্তাসার খলিল লিল কারখি একটা কিতাব, 21 নম্বর খণ্ডের 213 পৃষ্ঠায়।